হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? গুড মর্নিং। আজ তো মশলাদার আলুর পরোটা করছি। আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে এখন এই আলুটাকে ম্যাশ করে নেব, নিয়ে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে। আলুগুলো তো আমি এই যে ম্যাশ করে নিয়েছি ভালো করে। এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, একটু লাল লাল লঙ্কা, দেখতে ভালো লাগবে। আন্দাজ মতো নুন, আন্দাজ মতো একটু হলুদ, একটু ধনে গুঁড়োর ডাস্ট, একটু লঙ্কার গুঁড়ো, আর একটু গোলমরিচের ডাস্ট। এই দিয়ে আমি আলুটাকে আবার একটু ভালো করে ম্যাশ করে নেব। এই যে ভালো করে ম্যাশ হয়ে গেছে আলুটা। আমি তো আলুটাকে অল্প একটু তেল দিয়ে, কড়াইতে অল্প একটু তেল দিয়ে এটা একটু পুর বানিয়ে নিচ্ছি। তাহলে ময়দার মধ্যে যখন দেবো আমি পুরটা, তাহলে আর ক্যাটক্যাটা হবে না বা বেরিয়েও যাবে না। সেই জন্য এটাকে আমি একটু পুর বানিয়ে নিচ্ছি। এবার আমি ময়দা নিয়ে নিচ্ছি, যে যতটা খাবে সেরকমভাবে নিতে হবে। আমি 2 বাটি নিলাম। এর মধ্যে একটু নুন, একটু হলুদ, যেহেতু পরোটাটা একটু মশলাদার পরোটা, একটু কালারফুল হবে, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে ধনে গুঁড়ো, আর একটু চিনির ডাস্ট নিয়ে নিচ্ছি। দলা দলা চিনিগুলো তো গলে না, সেই জন্য আমি একটু ডাস্ট বানিয়ে রাখি। একটু খাওয়ার সোডা দেবো, দিয়ে এটাকে একটু সাদা তেল দিয়ে আমি ভালো করে ময়াম দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে নরম করে মেখে নেব আমি। ময়দাটা তো মাখা হয়ে গেছে। খুব মানে নরম করে মাখলে হবে না, যেহেতু এটাতে পুর পড়বে, সেজন্য একটু টাইট করে এটা মাখতে হবে। এটা আমি টাইট করে একটু মেখে নিয়েছি। আর এই যে পুরটা তো আমার রেডি হয়ে গেছে। আমি এবার ময়দা দিয়ে বেলে নেবো একটা একটা করে। একটু বড় বড় লেচি করব, যেহেতু পুর ঢুকবে। যত বেশি পুর দেওয়া হবে তত খেতে টেস্টি হবে, কিন্তু আবার এটাও দেখতে হবে যেন বেশি না হয়ে যায়।
পুর ভরে এগুলোকে একটু ময়দা ছিটিয়ে ছিটিয়ে বেশ ভালো করে পাতলা করে একটু বেলে নিতে হবে। পুর দিয়ে দিয়ে তো আমি পরোটাগুলো বেলে নিয়েছি। দেখো পরোটাগুলো তো আমি বেলে নিয়েছি পুর দিয়ে দিয়ে। আমি একটা একটা করে এবার ভেজে নেব। হালকা আছে ভাজতে হবে, পুড়ে না যায়। খুব শর্ট টাইমে হয়ে যায় এটা, শুধু পুরটা রেডি করতেই একটু জাস্ট টাইম, তাছাড়া খুব শর্ট টাইমে হয়ে যায়। আর এটা পুরো নিরামিষের দিনও খাওয়া যাবে। এই যে আমার পরোটাটা ভাজা হয়ে গেছে, এবার আমি প্রতিটা এভাবে ভেজে নেব। মশলাদার আলুর পরোটা রেডি। অল্প তেলে 1 চামচ তেল দিয়ে আমি এগুলোকে ভেজে নিয়েছি।